যে ফুলগুলো সাধারণত গ্রীষ্মকালে হয় তাকে আমি প্রুনিং করে দিই ফেব্রুয়ারি মাসে। তারপর দেখো গাছটা ঝোপালো হয়ে গেছে প্রায়। এবার আমি এটাকে রিপটিং করব। বছরে একবার করে প্রত্যেকটা গাছকে রিপটিং করা ভালো। তো দেখো আমি এই গাছটাকে বার করছি, ভীষণ শক্ত হয়ে গেছে, 1 বছর ধরে বসে আছে একই জায়গায়। তো আমি নিচের দিকে এই মাটিগুলোকে কেটে ছেটে বাদ দিয়ে দিব, কিছু মূল যে শিকড়টা ওটাকে রেখে বাকিগুলো আমি কেটে ছেটে বাদ দিয়ে দিচ্ছি। তো তারপর এতে দেখো এটা হচ্ছে সবজি, পচা পচা সবজি আমি দিয়ে আর নিচে তো খোলাকুচি তো দিয়েছি একটা। তো তারপর সবজিগুলো দিয়ে মাটির পরিমাণটা ভীষণই কম দিয়ে আমি এইগুলো পচেই কিন্তু জৈব সার হয়ে যাবে। দিলাম নিম পাতা, কিছুটা নিম পাতা দিলাম। প্রত্যেকটা টবকে আমি যখনই রিপোর্টিং করি, যেহেতু আমাদের ছাদে নিম গাছ আছে, তো সেক্ষেত্রে আমি নিম পাতাটা ব্যবহার করি। এরপর আমি দিয়ে দেব কিছু শিংকুচি, হাড়কুচি আর নিম খোল সামান্য দেব। আর এটা হচ্ছে কি বলতো, ব্যবহারী যে ডিমের খোলাটাকে ডাস্ট করে নিয়েছি, এটা দিয়ে দিই। আর দেব একটু সরিষা খোল। তো এইগুলো হচ্ছে আমি রিপোর্টিং করার সময় প্রত্যেকটা গাছে দিয়ে থাকি। আর প্রত্যেকটা যে উপাদানগুলো নিলাম সেগুলোর গুণাগুণ তোমরা প্রত্যেকে জানো, নতুন করে আর বলে সময় নষ্ট করছি না। তারপর আমি কিন্তু মাটি দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে বাতাস ভেতরে না ঢুকতে পারে। তো এভাবেই আমি প্রত্যেকটা গাছ রিপোর্টিং করে থাকি, তাতেই কিন্তু আমার গাছে ফুল সুন্দর হয়। আর এবার আমি জল দিয়ে ভালো করে একদম ভিজিয়ে দিচ্ছি মাটিটাকে। এরপর কিন্তু ছায়াযুক্ত জায়গায় রেখে দিচ্ছি গাছটাকে। যতদিন মাটি না শুকাবে ততদিন কিন্তু এতে আমি আর জল ব্যবহার করব না। এই ভিডিওটা আমি করেছিলাম মার্চ মাসের প্রথম সপ্তাহে, আজকে তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। যেহেতু অনেকগুলো ভিডিও জমা হয়েছিল সেগুলো দিয়েছিলাম, তাই দেরি হলো। তো তোমরাও ঝটপট করে যদি বাড়িতে টব থেকে থাকে কোনো পুরনো, তাহলে এভাবেই রিপোর্টিং করে ফেলতে পারো। টাটা।